পর্দায় ফিরছেন বিজয় সালগাঁওকর। দৃশ্যম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় এবং শেষ ছবি নিয়ে বড় পর্দায় ফিরছেন অজয় দেবগন। ২৪ আগস্ট ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা করে নাম প্রকাশ্যে এনেছেন অভিনেতা। দৃশ্যম দ্য কনক্লুশন নামে এই ছবিটি আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ২ পর্বে রহস্য, গোপন তথ্য এবং পরিবারের নিরাপত্তার জন্য বিজয়ের একের পর এক বুদ্ধিদীপ্ত পদক্ষেপ দেখার পরে এবার সামনে আসবে তার গল্পের শেষ অধ্যায়। ২৪ আগস্ট দৃশ্যম দ্য কনক্লুশনের প্রথম পোস্টার প্রকাশ করেন অজয়। তাতে লেখা রয়েছে, আমার সত্য, আমার বাস্তব, শুধুমাত্র আমার পরিবার। অর্থাৎ তার সত্য, তার অধিকার এবং তার কাছে সবকিছুর ঊর্ধ্বে তার পরিবার। বিজয়ের মানসিকতাকে এই একটা বাক্যই যেন তুলে ধরে। এর আগে ২০২৫ সালের ডিসেম্বরেই প্রকাশ পেয়েছিল ছবিটির প্রথম ঝলক। সেখানে নেপথ্যে অজয়ের কণ্ঠে বিজয়ের মানসিক অবস্থার নাভাস মিলেছিল। বিজয়কে বলতে শোনা যায় যে গোটা দুনিয়া তাকে অপরাধী, খুনি, প্রতারক, নির্দোষ, নায়ক, বাবা বা বুদ্ধিদীপ্ত নানা নামে চেনে, কিন্তু তাতে তার কিছুই যায় আসে না। গত ৭ বছরে ঘটে যাওয়া ঘটনা এবং নিজের কাজ থেকে সে একটি বিষয় বুঝেছে, এই পৃথিবীতে প্রত্যেক মানুষের সত্য এবং অধিকার আলাদা, আর তার সত্য ও অধিকার হলো তার নিজের পরিবার। যতক্ষণ কঠিন পরিস্থিতির অবসান না হচ্ছে ততক্ষণ সে দরজা আগলে শক্ত দেয়ালের মতো দাঁড়িয়ে থাকবে। এই ছবির পরিচালনায় ফিরেছেন অভিষেক পাঠক। এই ফ্র্যাঞ্চাইজির কেন্দ্রীয় চরিত্র বিজয় গোয়ার এক সাধারণ শান্ত স্বভাবের পারিবারিক মানুষ। বাড়িতে একটি খুনের ঘটনা ঘটার পর নিজের পরিবারকে আইনের হাত থেকে বাঁচাতে নিজের উপস্থিত বুদ্ধিকে কাজে লাগায় সে। সেই থেকেই শুরু হয় একের পর এক রহস্যে ভরা গল্প। তৃতীয় ছবিতেও পুলিশ আধিকারিক মীরা দেশমুখের চরিত্রে দেখা যাবে তব্বুকে। শ্রিয়া শরণ ফিরবেন নন্দিনী হিসেবে, রজত কাপুরকেও দেখা যাবে আবার। পাশাপাশি প্রকাশ রাজ এবং জয়দীপ অহলাওয়াতকেও নতুন চরিত্রে দেখা যাবে। ছবির শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। হিন্দিতে প্রথম দৃশ্যম মুক্তি পায় ২০১৫ সালে। মোহনলাল অভিনীত মলয়ালম ছবির হিন্দি সংস্করণ হিসেবে তৈরি হয় এটি। প্রথম ছবিটি দর্শকের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং সে সময়ে বিশ্বজুড়ে প্রায় ১১০ কোটি আয় করে। এরপর ২০২২ সালে মুক্তি পায় দৃশ্যম 2। প্রথম ছবির গল্পকে আরও এগিয়ে নিতে গিয়ে ছবিটি আরও বড় সাফল্য পায় এবং বিশ্বজুড়ে প্রায় ৩৪২ কোটি টাকা আয় করে। এবার তৃতীয় ভাগেও অপেক্ষায় অনুরাগীরা।